দেখুন আজকে আমাদের রেসিপি হচ্ছে লাচ্ছা পরোটা। তার জন্য আমি এরকম ময়দা নিয়ে নিয়েছি। ময়দার মধ্যে আমি নুন দিয়ে দিচ্ছি, এর মধ্যে আমি রিফাইন্ড অয়েল দিয়ে দিচ্ছি। রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম, দিয়ে এটাকে ভালো করে আমরা মিশিয়ে নেব। দেখুন লাচ্ছা পরোটা বানানোর জন্য আমরা তেল দিয়ে দিয়েছি, রিফাইন্ড অয়েল। এটাকে আমরা ভালো করে একটু মিশিয়ে নেব এইভাবে। দেখুন আমরা কীভাবে মেশাচ্ছি, এইভাবে একটু বেশিক্ষণ ধরে মিশিয়ে নিতে হবে। দেখুন আমরা ভালো করে এইভাবে মিশিয়ে নিয়েছি। আমাদের এইভাবে এটা মুঠো হয়ে যাচ্ছে, আমাদের ভালো করে মেশানো হয়ে গেছে। একদম হালকা আমরা উষ্ণ জল করে নিয়েছি। এটাকে আমরা একটু একটু করে জল দিয়ে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে একটা আমরা ডো তৈরি করে নেব। দেখুন এইভাবে একটু একটু করে জল মিশিয়ে আমরা একটা স্মুথ ডো তৈরি করে নেব। দেখুন একটা স্মুথ ডো আমি রেডি করে নিয়েছি। এটাকে একটু আমরা সাইডে রেস্টের জন্য রেখে দেবো। দেখুন রেস্টের জন্য রাখা আমাদের এই ডোটাকে আমরা ভালো করে আর একটু মেখে নেবো। মেখে নিয়ে এটাকে আমরা এক এক করে কেটে লেচি করে নেবো। এইভাবে আমরা সব লেচি করে নিয়েছি। লেচি নিয়ে দেখুন এইভাবে আমরা বেলে নেব। লেচিটাকে দেখুন আমরা এইভাবে বেলে নিয়েছি। বেলে নিয়ে এই ছুরির সাহায্যে আমরা এরকম সরু সরু করে কেটে নেব। এইভাবে আমরা কেটে নিয়েছি। কেটে নেওয়ার পরে দেখুন আস্তে আস্তে এরকম আমি এক সাইড দিয়ে এগুলোকে গুঁড়িয়ে নেব। গুঁড়িয়ে নিয়ে আমি এক জায়গায় করে নেব। এর মধ্যে দেখুন আমি একটু অয়েল ব্রাশ করে দেবো, ভালো করে অয়েল ব্রাশ করে দিলাম। এর মধ্যে আমি একটু ভালো করে ময়দা ছড়িয়ে দেবো যাতে আমাদের লেয়ারগুলো সব ঠিক থাকে। এইভাবে আমি ধরে যতটা টেনে বাড়ানো যায় মোটামুটি আমরা একটু টেনে এটাকে লম্বা করে নেবো। এইভাবে আমরা এটাকে গোল করে আমরা মুড়ে নেব। মুড়ে নিয়ে আমরা এটাকে লেচির আকার দিয়ে এটাকে একটু হাত দিয়ে চেপে দিয়ে আমরা এটাকে ভালো করে আটা দিয়ে বেলে নেব। এইভাবে এপিট ওপিট করে আমরা ঘুরিয়ে ভালো করে এটাকে বেলে নেব। দেখুন আমাদের বেশি খুব একটা পাতলা করছি না আমি। আমি একটা তাওয়া গরম করে নিয়েছি। দেখুন এর মধ্যে আমরা এটা দিয়ে দেবো, দিয়ে উল্টো পাল্টে ভালো করে এটাকে একটু সেঁকে নেব। উল্টে পাল্টে পরোটাটা আমি সেঁকে নিয়েছি। এরপরে দেখুন আমরা অয়েল ব্রাশ করে দুদিকে এইভাবে অয়েল ব্রাশ করে দেবো, দিয়ে আমরা আবারও এপিট ওপিট করে সেঁকে নেবো দুদিকে ব্রাশ করে। দেখুন উল্টে পাল্টে ভালো করে আমরা পরোটাটা ভেজে নিয়েছি। আমাদের লাচ্ছা পরোটা তৈরি হয়ে গেছে। আমরা তুলে একই প্রসেসে দেখুন আমি আবার একটা বেলে নিয়েছি।
আবারও আমরা এটাকে ওইভাবে সরু কাট দিয়ে আমরা একই প্রসেসে আবারও একটা আমি করে নিচ্ছি। এইভাবে কাট লাগিয়ে আপনারাও করবেন, খুব সুন্দর হবে আপনাদের লাচ্ছা পরোটা। আমরা আবারও ভালো করে দেখাচ্ছি, দেখুন কিভাবে আমরা কাট লাগিয়ে নিয়ে পরোটাটা আমরা তৈরি করছি। যতটা সরু করে কাটা যাবে ততটা আমাদের পরোটার লেয়ারটা খুব সুন্দর আসবে। দেখুন একই প্রসেসে আমরা এরকম আটা দিয়ে আবারও এরকম পরোটা বেলে নেব। আমরা এইভাবে সব কটা পরোটা আমরা বেলে নেব। আমরা আবারও এইভাবে পরোটা দিয়ে আগে সেঁকে নেব, তারপরে আমরা আবারও অয়েল ব্রাশ করে দুদিকে ভালো করে পরোটাটা ভেজে নেব। তাহলেই আমাদের লাচ্ছা পরোটা সব তৈরি হয়ে যাবে। দেখুন কত সুন্দর আমাদের লাচ্ছা পরোটা তৈরি হয়ে গেছে। দেখুন আমরা কত সুন্দর লাচ্ছা পরোটা তৈরি করে নিয়েছি, কত সুন্দর আমাদের লেয়ার এসছে। দেখুন এক একটা লেয়ার আলাদা আলাদা করে আছে। এইভাবে আপনারা ঘরে বানাবেন, খুব সুন্দর লাগবেন। যে কোনো সবজি দিয়ে আপনারা এটা খেতে পারবেন ঘরে বানিয়ে। আমার রান্না কমপ্লিট। চিকেন কষা বানিয়েছিলাম, চিকেন কষা দিয়ে আমরা এই পরোটা খাচ্ছি। কত সুন্দর, খুব সুন্দর খেতে। দেখুন আমাদের এই লেয়ার কত সুন্দর ছেড়ে গেছে। এই দেখুন আমাদের পরোটার লেয়ার সব দারুণ ছেড়ে যাচ্ছে, খুব সুন্দর হবে। আপনারা এইভাবে খাবেন। আমরা চিকেন দিয়ে খাচ্ছি, দেখুন দারুণ খেতে।